পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 200 মিলিয়ন বছর ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বীরত্বের প্রতীক হিসেবে ধরা। এই ফুলটির নাম জানে না পৃথিবীতে খুব কম মানুষই আছে। দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। তো আমার কাছে মনে হয় ফুলটির নাম ফ্লাওয়ার অফ লাভ হওয়া উচিত ছিল। আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। ফুল নিয়ে আসার কারবার সে জানবো না তো কে জানবো ম্যাডাম? মানে? মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। কত হয়েছে? 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না যেটা আপনি জানেন। থ্যাংক ইউ। ভাই এটা তুমি কি করলা? 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা। ওই, উনি যখন দাম বলতে তুই কইছিলি আমি তো তোর এই মাসের বেতন থেকে 100 টাকাটা দেখ। আরে কেমন আছিস? আপনি কি আমাকে বললেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আমি কি আপনাকে চিনি? আরে আমি সালমান, সেদিন আপনি আমার ফুলের দোকানে আসছিলেন। সরি সরি, আমার আসলে খেয়াল নেই। অসুবিধা নাই, আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন। আমি আপনাকে আগিয়ে দিই। এখানে কিছু পাবেন না শুনেন। ওকে। ভাই তো আমি তো আমার নামই আপনাকে বলিনি। আমার নাম মৌ। মৌ, আপনি কি আশপাশে থাকেন? হ্যাঁ, বি ব্লকে। আপনি? ওই যে বিল্ডিংটা দেখা যায় ওখানে। একাই থাকেন নাকি ফ্যামিলি সহ? আমি আর বিট্টু দুজনের ফ্যামিলি। আমি একাই থাকি। দাদু ভাই একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, যদিও আমার জন্য জড়িত। নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা জব করছি। বাবা মা? ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছি। সরি। এখন দাদু ভাই আমার সঙ্গে। দাদু ওখানে থাকে? না, গ্রামে থাকে। মাসে একবার দুইবার আসে আমাকে দেখতে আসে। তাহলে এখানে আপনি একা থাকেন? হ্যাঁ, কোনো সমস্যা? না না, সমস্যা কেন, এমনি বললাম। তো আপনার কি ফুলের বিজনেসই নাকি আরো অন্য কোনো বিজনেস আছে? এই ছোট্ট একটা বিজনেস আমার, আর অনেক বড় একটা স্বপ্ন আছে। অডিশন দিয়ে যাচ্ছি কিসের? নাটকে। মা, নায়ক হওয়ার ইচ্ছা নাকি? ইচ্ছে তো আছে, স্বপ্ন দেখি একদিন অনেক বড় অভিনেতা হবো। আসছিল কে? কে মানে? তোর এই মাসের বেতন কাটা ডাইরেক্ট। এখন না আসলে আমার দোষ। আসে নাই। আরে আপনি আসেন। হ্যাঁ। আচ্ছা, জন্মদিনের জন্য বিশেষ কি কোনো ফুল আছে? রজনীগন্ধা। রজনীগন্ধা হচ্ছে পবিত্রতা, ভক্তি আর ঐশ্বরিকতার প্রতীক। বাহ, আপনি সত্যি খুব দারুণ জানেন। আপনি জানেন আমি অনেক দোকান থেকে ফুল কিনেছি, কিন্তু কেউ কখনো ফুল নিয়ে এত সুন্দর বিশ্লেষণ আমাকে দিতে পারে। আমার বাবা ফুলের বিজনেস করতেন, উনি চলে যাওয়ার পর আমার মধ্যে জেনেটিক্যালি চলে আসছে। আচ্ছা, কার জন্মদিন? আমার শুভ জন্মদিন। আজকে না, কালকে। ও অগ্রিম শুভ জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কাল কোথায় থাকছেন? আমি আর কোথায় থাকবো, এখানেই থাকবো। তাহলে কাল আসবো, দেখা হবে। শিওর। ফুল কাল একদম। বাই। ওয়াও, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা বানাইলাম, ওই ভাই ওটাকে বিক্রি করে দিছি না। কোথায়, কাকে? ওই যে ওই যে ওই যে ওই যে ওই লোক দিয়ে দাও। এক মিনিট, এক মিনিট। এই ভাই, ভাই এই ফুলটা আমাকে দেন, ফুলটা আমার। মানে কি? আমি তো মাত্র এই দোকান থেকে কিনে নিয়ে আসতাম। আমি এই দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেখ দেখ। আশ্চর্য, আপনি এই দোকানের মালিক তো আপনি আরেকটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি, বুঝতেছেন না আপনি? দেন তো ভাই, দেন তো আরে ভাই, ছাড়েন। কি সমস্যা? আপনি কি শুরু করলেন এটা? নেন, এটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেন, নেন। আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন, ধরেন ধরেন। ভাইয়া দেখেন, মন খারাপ করবেন না, জিনিসটা আসলে হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি দোকানে আসেন, আরেকটা ফুলে তোলা দিচ্ছি। আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ফিট আছে। ধরেন আপনার ফুল। এই, এই পাগল মানে বলুন। আমার কথা বলেন আপনি। বয়ফ্রেন্ড? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি একটা পাগল। সরি, ভুলে তুমি বলে ফেলেছি, মানে আপনি একটা পাগল। ইটস ওকে, তুমি ইজ ফাইন। রাইট? ফাইন। হ্যাপি বার্থডে। তুমি খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি জানো, আমার লাস্ট মনে পড়ে না যে আমি কবে এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করেছি। সব থেকে বড় কথা, একজন ভালো বন্ধু পেয়েছি। এর থেকে বড় গিফট আর কি লাগে? গুড নাইট। একটা জিনিস খেয়াল করছো? আমগো গাছের আপেল আমরা খাইতে পারি না, আরেক এলাকার পাখে চুরি করে। আমগারকার পয়লা ঘুরতেছেন, আরে এই পরে নিয়ে আমরা ঘুরবো, আপনি কেডা? মানে তুই
মানুষ নাই একদম গায়ে একদম ঠিকঠাক করে লাগবে। তোমার বাইক কারা যাচ্ছে, বাইক নিয়ে যা। তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? আরে বকাটা ছেলে পেলে ডিস্টার্ব করবে না, চলে যাবে। হ্যালো, পরের বিয়া ঠিক হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো রাখো। ভাই 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 কি রে, কি রে, কি হয়েছে? আমাকে পরের বিয়া ঠিক হয়েছে, শুক্রবারে দেখতে আসবো। হ্যাঁ, তাহলে তো তোর বাড়ি যাওয়া লাগবে। কিন্তু ভাই তুমি যাবে না? দুজন চলে গেলে দোকান সামনে বকে, তুই বাড়ি যা, দিন তারিখ ঠিক করলে আমি ওই দিন এসে বলি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে চলে যাবো কিন্তু। আচ্ছা তুই যাইস, আমার একটা কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ, তুই দোকান দেখ। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বউ বলছেন আরমান সাহেব অ্যাক্সিডেন্ট করছে? ওয়া ব্যথা কি বেশি? সামান্য। ডক্টর কি বলেছে? 15 দিনের বেড রেস্ট দিয়েছে তোমাকে। এটা সামান্য ব্যথা না। আচ্ছা আমি এবার উঠি। তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি এই অবস্থায় বাসায় যাবা, তার মধ্যে বাসায় কেউ নাই, বিট্টু গেছে গ্রামে। তাহলে কি করবো? আমার বাসায় থাকবা। এবার তুমি পাগল হয়ে গেছো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে সেটা আমি কখনোই পরোয়া করি না। আমি কিন্তু জমিদার বংশের মেয়ে, আমার যেটা বেটার মনে হয় আমি সেটাই করি। এখন আমার মনে হচ্ছে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তার হেল্প করা আমার জরুরি, তো তুমি এখানে থাকবে। আমি আর ব্যস্ত আর কোনো কথা শুনতে চাই না। হঠাৎ এত কিছু কার জন্য? তোমার জন্য। ভেরি ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। কেমন ছিল? তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। অনেকদিন তো হলো, ব্যবসা দেখতে হবে, বিট্টুও চলে আসছে, পাউডি পেয়েছে। এই বইটা পড়েছো? পড়া হয়নি। ভালো বই, পড়ে দেখতে পারো। কালকে গেলে হতো না? মাত্র বৃষ্টি শেষ হলো। প্রবলেম নাই, যেতে পারবো আমি। পৌঁছে ফোন দিও। অনেক ধন্যবাদ। এই বইটা পড়েছো? পড়া হয়নি। ভালো বই, পড়ে দেখতে পারো। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না আমি ভুল করছি কিনা, কিন্তু তুমি এমন একটা মেয়ে যাকে ভালোবাসলে ভালোবাসাটাও হয়তো তার জন্য কম হয়ে যাবে। কফি। থ্যাংক ইউ। দাদু ভাই, হঠাৎ না বলে ভেবে চলে আসলাম। তোর বাড়িতে আসলে কি ভিসা লাগবে নাকি আমার? না তা লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট আমার পারমিশন তো নিতে পারতাম। হ্যাঁ পারমিশন দেবো যখন তোর বিয়েটা আমি দিয়ে দেবো। বাট ওয়ান থিং, আচ্ছা সত্যি করে বলতো, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আমি তোকে কটা দিন সময় দিচ্ছি, তুই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে নে। যদি কোনো রকম ডিসিশন নিতে না পারিস তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। আমি কোনো কথা শুনতে চাই না। ইউ হ্যাভ অনলি 3 days টাইম। আমি একটু বাইরে যাচ্ছি, এন্ড থিঙ্ক ইয়োরসেলফ। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি তো বেশ কয়েকদিন হলো আসেন। একটু ব্যস্ত ছিলাম।